এদিকে খন্দকের উভয় পাড় ছিল তীব্র উত্তেজনাপূর্ণ। তখনকার অস্থিরতা ও চরম উত্তেজনার কথা খালিদের মনে ছিল। তিনি খন্দকের পার বেয়ে বারবার অশ্বে চড়ে প্রদক্ষিণ করেন। কোন স্থানে নাক গলিয়ে খন্দক পার হওয়া যায় কিনা, এই ছিল তার মূল পরিকল্পনা। তিনি ছিলেন রণাঙ্গনের বীর সৈনিক। যুদ্ধ না করে ফিরে যাওয়া তিনি নিজের জন্য অপমানজনক মনে করতেন। কিন্তু বর্তমান অবস্থায় সম্মুখ যুদ্ধের কোনো সুযোগ ছিল না। এখানে এই প্রক্রিয়ায় যুদ্ধ চলে যে খন্দকের যে জায়গায় মুসলমানরা শিবির করে অবস্থান করছিল, উল্লেখযোগ্য সংখ্যক কুরাইশ সৈন্য তার কাছে গিয়ে মুসলমানদের উপর তীর বর্ষণ করত। মুসলমানরা তীরের জবাব তীর দ্বারাই দিতেন। কুরাইশ কোনো সৈন্য অপর স্থানে টহলরত সৈন্যের উপর তীর ছুড়লে সাথে সাথে একদল মুসলিম সৈন্য তার সাহায্যে চলে আসতেন। মুসলমানদের পক্ষ থেকে রাতে খন্দকে টহলরত সৈন্য সংখ্যা দ্বিগুণ করা হতো। কুরাইশদের সকল পরিকল্পনা ব্যর্থ হওয়ায় তারা পরীক্ষা হতে পিছু হটে ক্যাম্পে গিয়ে অবস্থান নিত। মদিনায় খাদ্য সংকট দুর্ভিক্ষের রূপ নেয় বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমনই জানা ছিল, তেমনি তার নিকট এই তথ্যও ছিল যে কুরাইশ সৈন্যের অধিকাংশই অভুক্ত, এক প্রকার না খেয়েই তাদের দিন কাটছে। এটা এমন এক নাজুক পরিস্থিতি যা মানুষকে পরস্পরের শর্ত মেনে নেয়া এবং চুক্তি মেনে সমঝোতায় পৌঁছতে বাধ্য করে। ইতিহাস সে ব্যক্তির নাম লিখেনি যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনভাবে কুরাইশদের মিত্র গোত্র গাতফানের সেনাপ্রধান আইনিয়ার নিকট এই উদ্দেশ্যে প্রেরণ করেন যে সে তাকে কুরাইশদের বন্ধু ত্যাগ করতে অনুপ্রাণিত করবে। তাকে মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার প্রস্তাব দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য শুধু এটুকুই ছিল যে প্রস্তাবে সাড়া দিয়ে গাতফান এবং আইনিয়ার সৈন্য প্রত্যাহার করে নিলে বহুজাতিক বাহিনী 2000 সৈন্য হারাবে। এ আশাও ছিল যে গাতফানের অনুকরণ করে অন্যান্য গোত্র কুরাইশদের বিদায় জানাবে এবং বহুজাতিক বাহিনী হতে বেরিয়ে যাবে। মুহাম্মদ কি আমাদেরকে কেবল মৌখিক চুক্তিতে আবদ্ধ হতে আহ্বান জানাচ্ছে? সেনাপতি আইনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতের নিকট জানতে চায়, এ পর্যন্ত আমাদের যে অর্থ সম্পদ ব্যয় হয়েছে তা বহন কে করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত বলে, আমরা বহন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের গোত্র নিয়ে এলাকায় ফিরে গেলে এবছর মদিনায় যত খেজুর হবে তার 1/3 তোমরা পাবে। তোমরা নিজেরাই মদিনায় এসে খেজুর বাগানগুলো সচক্ষে দেখে যাবে এবং চুক্তিবদ্ধ খেজুর নিজেরাই সংগ্রহ করে নিয়ে যাবে। সেনাপতি আইনিয়া রণাঙ্গনে নিজে যুদ্ধ করা ও করানোতে বেশ পটু ছিলেন, কিন্তু যুদ্ধ ছাড়া অন্যান্য বিষয়ে খুবই অনভিজ্ঞ ছিলেন। ঐতিহাসিক ইবনে কুতাইবা লিখেন, এই ঘটনার কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা নিরেট গর্ধব আখ্যা দেন। বলিষ্ঠ দেহ এবং শারীরিক শক্তি সম্পন্ন এক সদা হাস্যোজ্জ্বল সুপুরুষ ছিল আইনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতের সাথে সাক্ষাতের পর সে গাতফান সর্দারের সাথে এ বিষয়ে কথা বলে। খোদার কসম, মুহাম্মদ আমাদের দুর্বল মনে করে এই বার্তা প্রেরণ করেছে, গাতফান বলে। তার দূতের কাছে জিজ্ঞেস করো, মদিনায় যারা আছে তারা কি প্রায় না খেয়ে দিন কাটাচ্ছে না? আমরা তাদেরকে এভাবে ক্ষুধার্ত রেখে তিলে তিলে মারব। ক্ষুধার তাড়নায় আমাদের সৈন্যদের দুর্বল অবস্থার কথা কি আপনি জানেন না? সেনাপতি আইনিয়া বলে, মদিনাবাসী ক্ষুধার্ত থাকলেও নিজ নিজ বাড়িতে অবস্থান করছে, আর আমরা এলাকা ত্যাগ করে মরুভূমিতে পড়ে আছি। সৈন্যদের হতাশা ও উদ্বেগ আপনি লক্ষ্য করেননি? আপনি কি এটা লক্ষ্য করেননি যে আমাদের ধনুক থেকে বেরিয়ে যাওয়া বাণ এখন আর তত দূরে যায় না তীরন্দাজদের উদরপূর্তি থাকলে যত দূর যেত? ধীরে ধীরে তাদের বাহুবল দুর্বল ও নিস্তেজ হয়ে আসছে। মুহাম্মদের প্রস্তাবের জবাব কি তুমি দিবে? গাতফান উত্তেজিত কণ্ঠে জানতে চায়, নাকি গোত্রপ্রধান হিসেবে আমি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিব? সেনাপতি আইনিয়া বলে, খোদার শপথ, রণাঙ্গনের জন্য আমি যে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো আপনি তা নিতে পারেন না। অপরদিকে লড়াই ছাড়া অন্য বিষয়ে যে সিদ্ধান্ত আপনি নিতে সক্ষম তা আমার দ্বারা কখনো সম্ভব নয়। আমার জ্ঞান তরবারি পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু বর্তমান পরিস্থিতি এত জটিল যে এখানে আমার সৈন্যদের তরবারি, বর্ষা এবং তীর অকেজো হয়ে গেছে। পরীক্ষার ধারে কাছে যেতেও আমরা অক্ষম। অতএব এই মুহূর্তে মুহাম্মদের প্রস্তাবকে স্বাগত জানানোই হবে বুদ্ধিমানের কাজ। গোত্রপ্রধান ও সেনাপ্রধানের রুদ্ধদ্বার বৈঠকের পর মুহাম্মদের প্রস্তাবে সাড়া দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। দূত অনুকূল জবাব নিয়ে ফিরে আসে। মুসলমানদের কূটনৈতিক বিজয় অর্জিত হয়। সতর্ক দূত অতি গোপনে যায় এবং কার্যোদ্ধার শেষে নিরাপদেই ফিরে আসে। কুরাইশদের কেউ তাকে দেখতে পায়নি, কারণ গাতফানের সৈন্যরা আলাদা এক স্থানে অবরোধে অংশগ্রহণ করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা কিংবা সিদ্ধান্ত অমান্য করা কারো শক্তি ছিল না। তথাপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের শিক্ষা অনুযায়ী সকল সাহাবাকে একত্র করে সকলের মতামত গ্রহণ করেন, কিন্তু তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দেন যে মত প্রকাশে সকলেই স্বাধীন। তিনি এখন যে বিষয়ে আলোচনা করতে চান এ ব্যাপারে কারো দ্বিমত থাকলে সে খোলা মনে নিজস্ব মতামত তুলে ধরতে পারে। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের অবিসংবাদিত নেতা হলেও তিনি একক সিদ্ধান্ত চাপে দেওয়ার পক্ষপাতী ছিলেন না। ফলে তিনি সকলের সম্মুখে তার পরিকল্পনা ও গৃহীত পদক্ষেপ বিস্তারিত ব্যাখ্যা করে শোনান। গাতফানের সাথে এ পর্যন্ত যে আলোচনা হয় তাও পুঙ্খানুপুঙ্খরূপে ব্যাখ্যা করেন।
যাতে করে কোনরূপ ভুল বোঝাবুঝির সুযোগ না থাকে। তা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের উল্টো 2-3টি কণ্ঠ বেজে ওঠে। আমাদের তরবারি যাদের রক্ত চায় তাদেরকে আমাদের উৎপাদিত শস্যের একটি দানা দিতেও প্রস্তুত নই। এখনো তো যুদ্ধ হয়নি, তাই যুদ্ধ না করেই কেন প্রকাশ করতে যাব যে আমরা বর্তমানে যুদ্ধের পরিস্থিতিতে নেই? সমর্থন সূচক আরো কিছু ধ্বনি শোনা যায়, সাথে সাথে কিছু প্রমাণও পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অধিকাংশের মতামত মনে করে পূর্ব পরিকল্পনা স্থগিত রাখেন। তবে এই নতুন সিদ্ধান্ত জানাতে দূতকে পুনরায় গাতফান ও আইনিয়ার কাছে প্রেরণ করা হয়নি। অধিকাংশের বিরোধিতার মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত স্থগিত রাখলেও একথা সবাইকে সুস্পষ্টভাবে জানিয়ে দেন যে কূটনৈতিক পদক্ষেপ এবং কৌশল ব্যতীত এই অবরোধ শেষ হবে না। সত্যপন্থীদের সাহায্য করা আল্লাহর নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আল্লাহর কাছে যে সাহায্য প্রার্থনা করেছেন তা এক ব্যক্তির রূপে তার সম্মুখে এসে দাঁড়ায়। তিনি হলেন হযরত নুআইম বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন গাতফান গোত্রের লোক, বিশিষ্ট ব্যক্তি হিসেবে খুবই পরিচিত একজন। আল্লাহ পাক তাকে অসাধারণ মেধা দান করেছিলেন। কুরাইশ, গাতফান ও বনু কুরাইজা এই 3 গুরুত্বপূর্ণ গোত্রের উপরেই তার প্রাধান্য ছিল। একদিন সবাইকে অবাক করে দিয়ে গাতফান গোত্রের এই বিশিষ্ট ব্যক্তি মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে হাজির হন। আল্লাহর কসম, তুমি অন্য কওমের লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুক হযরত নুআইম বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে দেখে বলেন, তুমি আমাদের লোক নও, এখানে এলে কিভাবে? আমি আপনাদের নই ঠিকই, কিন্তু আপনার লোক। হযরত নুআইম বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুখে হাসি টেনে বলেন, মদিনাতে আমার সাক্ষী আছে, অনেক আগেই আমি গোপনে ইসলাম গ্রহণ করেছি। এতদিন আপনার সাথে সাক্ষাতের সুযোগ হয়নি। গাতফান সৈন্যদের সাথে শুধু এই উদ্দেশ্যে এসেছি যে সুযোগ করে আপনার দরবারে এসে হাজির হব। জানতে পেরেছি আপনি আমাদের গোত্রপতি ও সেনাপতিকে কুরাইশদের সাথে সম্পর্ক ছিন্ন রণাঙ্গন ছেড়ে চলে যেতে প্রস্তাব পাঠিয়েছেন। এর বিনিময়েও আপনি তাদের জানিয়ে দিয়েছেন, কিন্তু আলোচনা মাঝপথে এসে থেমে যায়। রহস্যজনকভাবে আপনি নীরবতা পালন করে চলেছেন। তোমার উপর আল্লাহর রহম হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলে সাথে সাথে এটাও জিজ্ঞেস করেন, তুমি কি আলোচনার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এসেছো? হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহু জবাবে বলেন, না হে আল্লাহর রাসূল, আপনার কাছে আসাই আমার মূল লক্ষ্য। মদিনাবাসী ঘোর মহাবিপদে নিপতিত। আমি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে এখানে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের স্বার্থে এই প্রাণ উৎসর্গ করেছি। যে কোনো কাজে এই জীবন ব্যয় করতে আমার কোনো ওজোর আপত্তি নেই। সেনা ক্যাম্প থেকে অতি গোপনে বেরিয়ে এসেছি, সুযোগ বুঝে পরীক্ষায় নেমে পড়ি। কিন্তু প্রহরীদের উপস্থিতিতে এবার আসা আত্মহত্যা শামিল ছিল। ফিরে যাওয়ারও নিরাপদ ছিল না। উভয় সংকটে পড়ি। উপায়ন্তর না দেখে আল্লাহর কাছে আপনার নাম নিয়ে কাকুতি মিনতি করি। আল্লাহ রহম করেন। প্রহরী টহল দিতে দিতে কিছুটা দূরে চলে গেলে পরীক্ষা অতিক্রম করতে সক্ষম হই। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়। গোত্রে তার অবস্থান কেমন তাও জানানো হয়। তার সাথে অল্প আলাপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে তিনি উঁচু পর্যায়ের এবং বিচক্ষণ একজন পুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে বর্তমানে যে সংকটাপন্ন অবস্থা চলছে তা থেকে উত্তরণের জন্য বহুজাতিক বাহিনীর শরিক দলগুলোর মধ্যে কুরাইশদের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করে দেয়া একান্ত জরুরি। আর এটা তখনই সম্ভব হবে যদি আমরা 2-3টি শরিক দলের সাথে গোপনে চুক্তিবদ্ধ হতে পারি। হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, যদি নিজস্ব পন্থায় এই কাজটির দায়িত্ব আমি গ্রহণ করি তাহলে হয়তো আমার উপর আস্থা রাখবেন কি? নুআইম, আল্লাহ তোমার উপর রহম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাকে এবং তোমার সদিচ্ছাকে আল্লাহর হাতে সঁপে দিচ্ছি। হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নিজ গোত্রে ফিরে যাব, কিন্তু একথা কাউকে জানাবো না যে আমি মদিনায় গিয়েছিলাম। এখন আমি কাব বিন আসাদের নিকট যাচ্ছি। হে আল্লাহর রাসূল, আমার কামিয়াবির জন্য দোয়া চাই। রাতে মদিনায় বড় জোরদার পাহারা চলছিল। পশ্চাতে পরীক্ষা ছিল না, ওদিকে সারিবদ্ধ পাহাড় প্রাকৃতিকভাবে প্রহরীর ভূমিকা পালন করে চলছিল। এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে পাহারাদার ও টহলদারদের সংখ্যা বৃদ্ধি করা হয়। শহরের কোনো ব্যক্তির জন্য এই নিশ্চিত প্রহরা এরিয়া বাইরে যাওয়া ছিল অসম্ভব। প্রহরী যাতে হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহুর গতিরোধ না করে সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে একজন লোক পাঠিয়েছেন। লোকটি হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহুকে নিরাপদে মদিনার বাইরে পৌঁছে দিয়ে ফিরে আসেন। হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহু যখন বনু কুরাইজার এলাকায় কাব বিন আসাদের গেটে এসে পৌঁছান তখন রাতের প্রথম প্রহর। নক করলে গোলাম গেট খুলে দেয়। হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, তুমি আমাকে চেনো কাব? নুআইম বিন মাসউদকে কে চেনে না? কাব বিছানা থেকে উঠতে উঠতে বলে, আমি যতটুকু জানি গাতফান গোত্র তোমার মতো নেতা পেয়ে সত্যিই গর্বিত। বলো নুআইম, এই নিশীথ রাতে আমি তোমার কি কাজে আসতে পারি? আমি 10 দিনের সময় চেয়েছি, কেবল 6-7 দিন হয়েছে। মুসলমানদের উপর গেরিলা আক্রমণ চালাতে আমার লোক সম্পূর্ণ প্রস্তুত। তুমি কি এ ব্যাপারটা নিশ্চিত হতে এসেছো? হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহু বলেন, এই জাতীয় বিষয়ে আলোচনা করতেই আমি এসেছি। কাব, তুমি একজন আস্ত গাধা।
কোন ভরসায় তুমি কুরাইশদের সাথে চুক্তিবদ্ধ হয়েছো? এই প্রশ্ন তুলনা যে তোমার প্রতি কেন আমার এই সহমর্মিতা? আমি মুসলমানদের হিতাকাঙ্ক্ষী নই। তুমি তো ভালো করেই জানো আমি একজন নিরপেক্ষ জনদরদী। আমার হৃদয় তোমার গোত্রীয় যুবতী রূপসী নারী, কন্যা, বধূ এবং ভবিষ্যৎ চিন্তা ব্যতীত, যারা তোমার আত্মঘাতী চুক্তির কারণে দুদিন পরে মুসলমানদের দাসীবাহীতে পরিণত হবে। এই চুক্তির মাধ্যমে তুমি নিজেদের নিরাপত্তা ও মর্যাদা ভুলণ্ঠিত করেছ। মুসলমানরা আক্রমণ করলে কুরাইশরা তোমাদের সাথে চুক্তিবদ্ধ, কিন্তু তার জন্য নিরাপত্তার গ্যারান্টিও তাদের থেকে আদায় করে নিয়েছে। তাহলে কি কুরাইশদের পরাজয় নিশ্চিত? কাব বিন আসাদ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। তারা যুদ্ধে পরাজয় বরণ করে বসে আছে, হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহু বলেন। পরীক্ষা তাদেরকে শহরে আক্রমণ করার সুযোগ দেবে বলে মনে করো? ক্ষুধা, তৃষ্ণা কুরাইশ সৈন্যদেরকে ভীষণ উদ্বিগ্ন করে তুলেছে। আমার গোত্র ক্ষুধায় অস্থির। আমি চাই না যে আগামী কল্য তুমি এই বলে আমার গোত্রের বদনাম করবে যে গাতফান তোমাদেরকে মুসলমানদের করুণার উপর ছেড়ে চলে গেছে। আমি চাই যেন এমনটি না হোক যে ওদিকে যখন বাধ্য হয়ে আমরা ও কুরাইশরা অবরোধ তুলে চলে যাব, তখন তুমি এদিকে মুসলমানদের উপর হামলা করে নিজেদেরকে তাদের দুশমন হিসেবে পরিচিত করাবে। বনু কায়নুকা এবং বনু নজিরের পরিণতি অবশ্যই তোমার স্মরণ আছে। চুক্তিভঙ্গের দরুন মুসলমানরা তাদেরকে কেমন শাস্তি দিয়েছে তাও তোমার অজানা নয়। হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহুর যুক্তিপূর্ণ কথায় কাব বিন আসাদ একদম চুপসে যায়। তৎক্ষণ সে কিছু বলতে পারল না। নিজ হাতে সে সর্বনাশা চুক্তি করেছে, হয়তো মনের গহীনে তারই জল্পনা কল্পনা হতে থাকে। চিন্তার কালো মেঘ ছেয়ে যায় তার চেহারায়। ভবিষ্যৎ চিন্তায় নীরব হয়ে যায় সে। আমি জানি কুরাইশদের থেকে তুমি এর বিনিময়ে কত লাভ করেছো। হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু কথা হলো এ সকল ধন সম্পদ এবং সুন্দরী নারী যা কুরাইশ ও হুয়াই বিন আখতাব সরবরাহ করেছে, তার মালিক অবশেষে মুসলমানরাই হবে। শুধু তাই নয়, মৈত্রী চুক্তি ভঙ্গের অপরাধে তোমাদের মাথা ধর থেকে বিচ্ছিন্ন হবে। তবে কি কুরাইশদের সাথে কৃত চুক্তি প্রত্যাহার করব? কাব উদ্বেগের সাথে জানতে চায়। এখনই চুক্তি প্রত্যাহার করার প্রয়োজন নেই, হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহু কৃত্রিম বিজ্ঞতা ভাব ফুটিয়ে বলেন। এতে তারা ক্ষুব্ধ হতে পারে, তবে নিরাপত্তার জামানত অবশ্যই নেওয়া যায়। আরবের রীতি অনুযায়ী কুরাইশদের গিয়ে বলো তাদের উচ্চপদস্থ কিছু লোক যেন জামিন হিসেবে দেয়। যদি তারা দাবি অনুযায়ী সম্মানিত ও নেতৃস্থানীয় লোক জামানত হিসেবে রাখে, তাহলে বুঝবে তারা চুক্তির ব্যাপারে ন্যায়নিষ্ঠ ও আন্তরিক। কাব বিন আসাদ বলে, হ্যাঁ নুআইম, আমি জামিন হিসেবে তাদের লোক চাইব। হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহু কাব বিন আসাদের নিকট থেকে সফল মিশন শেষে রাতের আধার ভেদ করে পাহাড় অভিমুখে এগিয়ে যাচ্ছেন। কয়েক মাইল দূরে অবস্থিত কুরাইশদের তাঁবুই এখন তার প্রধান লক্ষ্য। সোজা রাস্তা নিকটবর্তী হলেও পথিমধ্যে ছিল পরীক্ষা। তিনি দূরের রাস্তা দিয়ে অনেক ঘুরে ঘুরে চলতে থাকেন। তিনি গতরাত থেকে বিরামহীন চলেছেন, কিন্তু গোপনে চলায় এবং সাধারণ রাস্তা পরিহার করে চলায় দ্বিগুণ সময় ব্যয় হয়। হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহু যখন আবু সুফিয়ানের নিকট পৌঁছেন, তখন আরেকটি রজনী শুরু হয়ে যায়। দীর্ঘ পথ পরিক্রমায় তার সমস্ত শরীর তীব্র ব্যথায় টনটন করছিল এবং প্রবল তৃষ্ণায় জিহ্বা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। এক নিঃশ্বাসে ঢকঢক করে বহু পানি পান করার পরেই তবে তিনি কথা বলার উপযোগী হন। আবু সুফিয়ান হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহুর বিচক্ষণতা ও বুদ্ধিমত্তা দ্বারা প্রভাবিত ছিল। তোমার অবস্থায় বলে দিচ্ছে তুমি সর্বত্র সৈন্যদের নিকট থেকে আসনি। আবু সুফিয়ান হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহুকে আরো জিজ্ঞাসা করে, কোত্থেকে আসছো? বহু দূর থেকে। হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহু দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, একটি গুপ্তচর দলের সাথে সাক্ষাৎ করে আসছে। তোমরা বনু কুরাইশদের সাথে চুক্তিবদ্ধ হয়েছ ঠিকই, কিন্তু এই কথা ভুলে গেলে চলবে না যে আমাদের সাথে তাদের সম্পর্ক শুধু এই স্বার্থে যে তারা আমাদের দ্বারা ইসলামের নিশ্চিহ্ন চায়। বনু কুরাইজার দুই বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ভাগ্যক্রমে মদিনায় এক পুরাতন বন্ধুর সাথেও দেখা হয়ে যায়। তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি তাতে স্পষ্ট যে কাব বিন আসাদ মুহাম্মদের সঙ্গ ত্যাগ করেনি। উপরন্তু সে মুসলমানদের খুশি করতে এক নতুন ফন্দিও এঁটেছে। তোমরা তাকে মদিনা আক্রমণের অনুরোধ করেছো, কিন্তু সে কুরাইশ নেতৃস্থানীয় কিছু লোককে জামিন হিসেবে পেতে চায়, যাদেরকে সে মুসলমানদের হাতে তুলে দিবে, আর মুসলমানরা তাদেরকে ঠান্ডা মাথায় কতল করবে। এরপর ইহুদিরা ঘোষণা দিয়ে মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত শক্তি নিয়ে আমাদের উপর হামলা চালাবে। আমি তোমাদেরকে এই মর্মে সাবধান করতে এসেছি যেন ইহুদিদের কথা শুনে জামিন স্বরূপ একজন লোক না পাঠাও। আবু সুফিয়ান উত্তেজিত কণ্ঠে বলে, খোদার কসম নুআইম, তোমার তথ্য সত্য প্রমাণিত হলে বনু কুরাইজার বস্তি সম্পূর্ণ উচ্ছেদ করে দেব। কাব বিন আসাদের লাশ আমার ঘোড়ার পেছনে বেঁধে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে মক্কায় নিয়ে যাব। কোন দিবা স্বপ্নে সে আমাদেরকে ধোকা দেওয়ার দুঃসাহস করল। মদ এবং রূপসী রমণীর জাদুতে আপনি তার চিন্তা জগৎ ঢেকে দিয়েছেন। হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহু একটু শ্লেষের সাথে বলে, মদ এবং নারী কাউকে কখনো আন্তরিকতা ও সততার উপর অটল থাকতে দেয়? মদ এবং নারী কে তাকে দিয়েছে? আবু সুফিয়ান অবাক হয়ে জানতে চায়।
হতবাকা কাবের কি এতটুকু বোধ শক্তি নেই যে আমি তার সাথে যে চুক্তি করেছি এতে তার জাতি ও ধর্মের নিরাপত্তা নিহিত? যদি মুহাম্মদের ধর্ম বর্তমান গতিতে ছড়াতে থাকে তাহলে ইহুদিবাদ খতম হতে বাধ্য। হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহু মুখে গাম্ভীর্য টেনে বলেন, ইহুদিদেরকে তোমরা এখনো চেনোনি। দুশমনের কাছেও তারা তাদের দুশমনী প্রকাশ হতে দেয় না। ওয়াই বিন আখতাবও একজন ইহুদি। সেই তোমাদের পক্ষ থেকে কাবকে মদের সুরাহি এবং 2 রূপসী যুবতী সরবরাহ করেছে। আমি যখন কাবের সাথে দেখা করতে যাই তখন সে পূর্ণ মাতাল এবং তার 2 পাশে 2 নারী বিবস্ত্র অবস্থায় ছিল। সে নেশার ঘরে আমাকে বলে সে নাকি কুরাইশদেরকে আঙুলের মাথায় নিয়ে নাচাচ্ছে। আবু সুফিয়ান তরবারির বাটে হাত রেখে বলে, নুআইম, আমি মদিনা থেকে অবরোধ তুলে নিয়ে বনু কুরাইজার মূলোৎপাটন করব। তার এ সাহস কিভাবে হলো যে সে কুরাইশ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে জামিন হিসেবে পেতে চায়? হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু সুফিয়ান, এভাবে উত্তেজিত হইও না। ধীর স্থির ও সুস্থ মস্তিষ্কে চিন্তা করো এবং দৃঢ় সিদ্ধান্ত নাও যে জামিন হিসেবে এক ব্যক্তিকেও কাবের নিকট পাঠাবে না। আবু সুফিয়ান দৃঢ়তার সাথে বলে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। মদিনাবাসী সম্পর্কে কোন তথ্য দিতে পারো? তারা কোন অবস্থায় দিন অতিবাহিত করছে আর কতদিন তাদের পক্ষে ক্ষুধা তৃষ্ণার যাতনা সহ্য করা সম্ভব? আবু সুফিয়ানের দুর্বল পয়েন্টে আঘাত হানার উপযুক্ত সুযোগ হাতে এসে যায় হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহুর। আমি সত্যিই হতবাক আবু সুফিয়ান। হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহু কপালে কৃত্রিম ভাঁজ সৃষ্টি করে বলেন, দীর্ঘ অবরোধ সত্ত্বেও মদিনাবাসী হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত, তাদের মধ্যে ক্ষুধার কোনো নিদর্শন নেই। খাদ্যের স্বল্পতা অবশ্যই আছে, তবে মদিনাবাসীর প্রেরণা ও জজবা এত তীব্র যে এটা কোনো ব্যাপারই নয় এবং খাদ্যের আদৌ কোনো প্রয়োজন নেই তাদের। এর অর্থ এই দাঁড়ায় যে আমাদের অবরোধ তাদের মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেনি। আবু সুফিয়ান হতাশার সুরে বলে, একদম না। হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহু হতাশার পরিধি বৃদ্ধি করতে আরো সংযোগ করে বলেন, অবরোধের ফলে তাদের উপরন্তু এই লাভ হয়েছে যে তাদের প্রত্যেকেই এখন জজবা ও প্রেরণায় সমৃদ্ধ এবং ভরপুর। অথচ আমাদের ইহুদি গুপ্তচরদের রিপোর্ট হলো মদিনার খাদ্যশস্য প্রায় নিঃশেষের পথে। আবু সুফিয়ান হালকা উদ্বেগের সাথে বলে, তারা মিথ্যা তথ্য দিয়েছে। হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহু তাকে আরো উদ্বেগের মধ্যে ঠেলে দিয়ে বলেন, আমি আবারও সতর্ক করছি যে ইহুদিদের উপর বিশ্বাস করা মোটেও ঠিক হবে না। মুসলমানদের অবস্থা ভালো নয় এই তথ্য প্রচার করে তারা তোমাদের উত্তেজিত করতে চায়, যেন মুসলমানদেরকে দুর্বল ভেবে তোমরা পরীক্ষা পার হয়ে মদিনায় আক্রমণ করো। তারা মূলত সুকৌশলে এক ঢিলে 2 পাখি শিকার করতে চায়। কুরাইশ এবং আমার গোত্র গাতফানকে মুসলমানদের হাতে ধ্বংস করাই তাদের প্রধান উদ্দেশ্য। আমি তাদের উদ্দেশ্য পুনরায় যাচাই করে দেখছি। আবু সুফিয়ান একথা বলে এক গোলামকে আসতে বলে। আগত গোলামের উদ্দেশ্যে আবু সুফিয়ান নির্দেশের সুরে বলে, ইকরামা এবং খালিদকে ডেকে আনো। যাই, গাতফান গোত্রপ্রধানকে খবরটা জানিয়ে আসে। একথা বলে হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে প্রস্থান করেন। খালিদ এবং ইকরামা আসার পর আবু সুফিয়ান হযরত নুআইম রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত কাব বিন আসাদ সংশ্লিষ্ট সকল ঘটনা খুলে বলে। খালিদ বলেন, আবু সুফিয়ান, অন্যের ভরসায় আর যা কিছু হোক যুদ্ধ করা যায় না। আপনি এই দিকটি কখনো ভাবেননি যে বনু কুরাইজা মুসলমানদের ছায়াতে আছে। তারা আন্ডারগ্রাউন্ড দিয়ে মুসলমানদের উপর হামলা করতে পারে, কিন্তু মুসলমানদের করোনার উপরে যে তারা বেঁচে আছে একথা ভুলে গেলে চলবে না। আপনি যুদ্ধ করতে এসে থাকলে একজন যোদ্ধার মতো যুদ্ধ চালিয়ে যান। এই মুহূর্তে তোমাদের যে কোনো একজন কাব বিন আসাদের কাছে যাওয়া কি সঙ্গত নয়? আবু সুফিয়ান জানতে চায়, নুআইমের নিকট জামিনের কথা বললেও তোমরা গেলে হয়তো তা বলবে না। সৈন্যদের ক্ষুধার্ত অবস্থা দেখছো না? এমত অবস্থায় তাদের পক্ষে পরীক্ষা অতিক্রম করা কি সম্ভব? এখন সংকট নিরসনের এটাই একমাত্র উপায় যে কাব মদিনার অভ্যন্তরে মুসলমানদের উপর গেরিলা আক্রমণ করবে। আমি নিজেই যাব, ইকরামা বলে। আমি এটাও বলে যাচ্ছি যে কাব যদি আমার নিকটও জামিনের শর্ত করে তাহলে আমি আপনার কাছে দ্বিতীয়বার জিজ্ঞাসা না করেই চুক্তি বাতিল করে দিব। ইকরামার সাথে কি আমিও যাব? খালিদ অনুমতি প্রার্থনার সুরে আবু সুফিয়ানের কাছে জানতে চান এবং বলেন তার একাকী যাওয়া ঠিক হবে না। না, আবু সুফিয়ান দৃঢ়তার সাথে জানান, বিপদের মুখে একই সাথে 2 সেনাপতিকে আমি পাঠাতে পারি না। ইকরামা আত্মরক্ষার যত সৈন্য চায় নিয়ে যেতে পারে। তৎক্ষণাৎ ইকরামা রওনা হয়ে যায়। সাথে ছিল 4000 বডিগার্ড। অনেক বন্ধুর পথ অতিক্রম করে তাকে বনু কুরাইজার পল্লীতে পৌঁছতে হয়। 627 খ্রিস্টাব্দের 14ই মার্চ জুমাবার। অনেক কষ্টে পাহাড়ের পর পাহাড় মারিয়ে ইকরামা কাব বিন আসাদের বাড়িতে পৌঁছে। ইকরামাকে দেখেই কাব তার আগমনের কারণ বুঝে ফেলে। এসো ইকরামা, কাব বিন আসাদ বলে। তোমার আগমনের কারণে আমি জানি কষ্ট করে তোমার আসার প্রয়োজন ছিল না। আমি তো 10 দিনের সময় চেয়ে নিয়েছি। কাব এক গোলামকে ডাক দেয়। গোলাম এলে তাকে মদ এবং মদের ভাণ্ড আনতে বলে। আগে আমার কথা শোনো কাব। ইকরামা সিদ্ধান্ত জানানোর ভাষায় বলে, আমি মদ পান করতে আসিনি। অতি সত্বর আমাকে ফিরে যেতে হবে। অবরোধ দীর্ঘায়িত করা আর আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা আগামীকালই মদিনা আক্রমণ করব।
তুমি আমাদের সাথে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট স্থানে বিশেষ সৈন্যের উপর কাল থেকে হামলা শুরু করো। আমাদের একথাও জানা আছে যে তুমি বাহ্যিকভাবে আমাদের সাথে চুক্তি করেছ, কিন্তু মুসলমানদের সাথে মৈত্রী চুক্তি গোপনে ঠিকই রেখেছ। এরই মধ্যে ডানাকাটা পরীর মতো এক রূপসী ললনা শরাবের বোতল এবং পানপাত্র নিয়ে কক্ষে প্রবেশ করে। ইকরামাকে দেখে মেয়েটি মুচকি হাসে। ইকরামা তাকে দেখলে তার চেহারার গাম্ভীর্যের ছাপ আরো গাঢ়ভাবে পড়ে। ইকরামা চড়া গলায় বলে, কাব, ভিত্তিহীন ও দুদিনের এ সমস্ত বস্তুর বিনিময়ে তুমি নিজ ধর্ম ও জবান বিক্রি করে দিয়েছ। এ সময় কাব বিন আসাদের ইঙ্গিতে মেয়েটি ভিতরে চলে যায়। ইকরামা কাব বলে, আমি তোমার চেহারাতে মনিব সুলভ ভাব দেখছি। মনে হচ্ছে গোলাম ভেবে তুমি আমাকে নির্দেশ দিতে এসেছ। মুসলমানদের সাথে আমাদের চুক্তি হয়েছিল বনু কুরাইজা নিরাপত্তার স্বার্থে, আর তোমাদের সাথে আমার চুক্তি হয়েছে তোমাদের বিজয় আর মুসলমানদের পরাজয়ের জন্য। মুসলমানদের নিপাত করা আমার ধর্মীয় নির্দেশ। তোমাদের সাথে চুক্তি করা এ ধারাবাহিকতারই একটি চেষ্টা মাত্র। নিজের ধর্মীয় দায়িত্ব পালন করতে আমি তোমাদের ব্যবহার করব। ওয়াই বিন আখতাবকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি গাতফান এবং কুরাইশা যেন বনু কুরাইজা নিরাপত্তা সুনিশ্চিত করে, যাতে এমন পরিস্থিতি না হয় যে তোমরা ব্যর্থ হয়ে চলে যাবে আর মুসলমানরা আমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করবে। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু আনহু দুপক্ষের মধ্যে যে অগ্নিস্ফুলঙ্গ ছড়িয়ে দেন, যা ইকরামার হৃদয় দাউ দাউ করে জ্বলে ওঠে। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু আনহু কর্তৃক আবু সুফিয়ানের মাধ্যমে আগেই ইকরামাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে কাব জামানত পেতে মরিয়া হয়ে উঠেছে। তাই কাবের মুখ থেকে জামানত শব্দ বের হওয়া মাত্রই ক্ষিপ্ত হয়ে ওঠে। আমাদেরকে বিশ্বাস করো না? ইকরামা গর্জে উঠে বলে, তুমি কি মনে করছো যে আমরা হয়তো ভুলে গেছি যে মুহাম্মদ আমাদের এবং তোমাদের দুশমন? কাব বলে, আসলে তুমি যেটা বলছো তা আমার কথা নয়, তবে এই কথা অবশ্যই সত্য যে আমাদের সম্মিলিত দুশমনকে যতটুকু আমরা জানি তোমরা ততটুকু জানো না। আমি মেনে নিতে বাধ্য যে আল্লাহ মুহাম্মদকে যে অসাধারণ মেধা দান করেছেন তা আমাদের কারণেই। আমার স্পষ্ট কথা, আমি জামানত চাই। বলো, কোন ধরনের জামানত তোমার চাই? ইকরামার রাগত কণ্ঠে জিজ্ঞেস করে। কুরাইশ এবং গাতফান গোত্রের কয়েকজন নেতা আমাদের এখানে পাঠিয়ে দাও। কাব জামানতের ব্যাখ্যা দিয়ে বলে, ইকরামা, এটা কোনো নতুন কথা নয়, এটা তো পূর্ব নিয়ম। এ রীতি এবং শর্ত সম্পর্কে তোমরা ভালো করে জানো। আমি জামানতের জন্য দাবিকৃত লোকের সংখ্যা বলিনি, সংখ্যা নির্ণয় করা তোমাদের উপরেই রইল। তোমরা ভালো করেই জানো যে চুক্তির বিপরীত কোনো কিছু করলে আমরা তোমাদের এই নেতৃস্থানের লোকদেরকে হত্যা করে ফেলব। ইকরামা উত্তেজনিত মিশ্রিত কণ্ঠে বলে, তাদেরকে তোমরা হত্যা করবে না, তুমি তাদেরকে মুসলমানদের হাতে দিয়ে দিবে। ইকরামা, এ কি বলছো? কাব গম্ভীর উৎকণ্ঠা আর বিস্ময় নিয়ে বলে, তুমি আমাকে এতই হীন ভেবেছো যে প্রতারণা করে আমি তোমাদের নেতৃস্থানের লোকদেরকে মুসলমানদের হাতে হত্যা করাবো? আমার উপর পূর্ণ আস্থা রাখতে পারো। ইহুদিদের উপর আস্থা রাখা আর সাপের উপর আস্থা রাখা একই কথা। ইকরামা চাপা ক্ষোভের সাথে বলে, নিজেকে এত বিশ্বস্ত মনে করলে কালী মদিনার ওই ছোট কেল্লায় হামলা করে দেখাও তো, যেখানে মুসলমানদের মহিলা ও শিশুরা অবস্থান করছে। কাল? কাব কপালে চোখ তুলে বিস্ময় ভরা কণ্ঠে বলে, কাল সাপ্তাহিক সুনির্দিষ্ট দিন। এটি ইহুদিদের নিকট অত্যন্ত পবিত্র দিন। ইবাদত করা ছাড়া দ্বিতীয় কোনো কাজ আমরা এই দিনে করি না। কোনো ইহুদি সাবতের দিন কোনো কাজ অথবা কারবার করলে কিংবা কার উপর চড়াও হলে ইহুদিদের খোদা ওই ব্যক্তিকে শূকর বা বানরে পরিবর্তন করে দেন। ইতিমধ্যে ইকরামা কাবের মনোভাব সম্পর্কে নিশ্চিত হয়ে যায়। কাব শরাব গিলে চলছিল। ইকরামা শরাব স্পর্শ করতে সম্পূর্ণ অস্বীকার করে। সে আবু সুফিয়ানকে বলে গিয়েছিল যে চূড়ান্ত ফয়সালা সে ফিরবে। তুমি কাল আক্রমণ করো অথবা একদিন পর করো, সর্বাবস্থায় তোমার ইচ্ছার বাস্তব প্রতিফলন দেখার পরেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব যে জামিন হিসেবে আমাদের লোক তোমাদেরকে দেখা দেয়া যায় কিনা। ইকরামা বলে, আমার কথা বলে দিয়েছি যে জামিন না পেলে আমি কিছুই করব না। কাব পাল্টা হুমকি সুরে বলে, তোমাদের লোক আমাদের হাতে এলেই আমরা তোমাদের কথায় মদিনার অভ্যন্তরে গন্ডগোল সৃষ্টি করব। তোমরা দেখবে মুহাম্মদের পিঠে কিভাবে একটার পর একটা ছুরিবিদ্ধ হয়। ইকরামা বসা থেকে উঠে দাঁড়ায় এবং রাগত স্বরে বলে, তোমার মনে দুরভিসন্ধি আছে। তা না হলে বলতে আমার কোনো জামানতের দরকার নেই। এসো সবাই মিলে মদিনাতেই মুসলমানদের কবর রচনা করি। কারণ নির্দেশেই যদি আমাকে মেনে চলতে হয়, তাহলে মুহাম্মদের নির্দেশ মেনে চলাকে আমি ভালো মনে করি। কাব ইকরামার রাগকে আমলে না এনে পাল্টা ঘোষণা করে বলে, মুসলমানদের সাথেই আমাদের চলাফেরা। তারা আমাদের নিরাপত্তা দিতে যতটুকু সক্ষম, তোমাদের পক্ষে তা দেয়া সম্ভব নয়। ঐতিহাসিক ইবনে হিশাম এবং ইবনে সাদ লিখেন, হযরত নুয়াইম রাদিয়াল্লাহু আনহু এর ক্ষিপ্ত তীর অভিষ্ট লক্ষ্যে গিয়ে আঘাত হানে, আর এসবই ছিল তার কার্যকর প্রতিক্রিয়া। ইকরামা রাগান্বিতভাবেই কাবের ঘর থেকে বের হয়। এভাবে কাবের ঘরের ভিতরেই ওই চুক্তির মৃত্যু ঘটে। ইহুদিবাদ ও কুরাইশদের মধ্যে যা বাস্তব রূপ পেলে মুসলমানদের কোমর ভেঙে দিত। ইহুদিদের গুপ্ত হামলা যে অবস্থার সৃষ্টি করত তা সামাল দেওয়া মুসলমানদের পক্ষে সম্ভব ছিল কিনা তা আল্লাহ ভালো জানেন। কূটনৈতিকভাবে তারা এক মহাবিপর্যয় এড়াতে সক্ষম হয়। এদিকে ইকরামা যখন কাব বিন আসাদের বাসভবনের উদ্দেশ্যে চলছে,
ওদিকে হযরত নুয়াইম রাদিয়াল্লাহু আনহু তখন গাতফান গোত্রের সর্দারের নিকট বসা। কাব সংশ্লিষ্ট তথ্যের মাধ্যমে আবু সুফিয়ানকে উত্তেজিত করেন। গাতফান সর্দারের কানেও সে তথ্যগুলো পৌঁছেছে। গাতফান সংবাদের গুরুত্ব অনুধাবন করে সঙ্গে সঙ্গে সেনাপতি আইনিয়াকে ডেকে পাঠায়। শুনেছ কাব আমাদের কিভাবে প্রতারণা করছে? গাতফান আইনিয়াকে বলে, সে জামানত হিসেবে আমাদের নেতৃত্বস্থানীয় লোক চায়। এটা আমাদের অপমান নয়? সেনাপতি আইনিয়া বলে, শ্রদ্ধাভাজন নেতা, আমি আপনাকে আগেও বলেছি যুদ্ধ সংক্রান্ত বিষয় শুধু আমার সাথে আলোচনা করবেন। আমি শুধু সামনাসামনি যুদ্ধ করতে জানি। আমি তাকে ঘৃণা করি যে পেছন দিক হতে আক্রমণ করে। তার প্রতিও আমার ঘৃণা যে এভাবে পিঠে আক্রমণের সুযোগ করে দেয়। এত কিছুর পরও আপনি ইহুদিদের উপর আস্থা রাখতে চান? যদি কাব বিন আসাদ দাবি করে বসে যে জামানত হিসেবে গাতফান গোত্রপ্রধানকে দিতে হবে, তবে কি আমি আপনাকে তার হাতে তুলে দিব? কেউ এরকম দাবি করলে আমি তার গর্দান উড়িয়ে দিব। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু আনহুর হাত মুষ্টিবদ্ধ করে এরূপ বলেন, আমি ইহুদিদেরকে জামানত হিসেবে মানুষদের কথা একটি ভেড়া বকরিও দিব না। খোদার কসম, কাব অবশ্যই আমাদেরকে অপমান করেছে। আবু সুফিয়ানের মনোভাব কি? গাতফান হযরত নুয়াইম রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করে। ঘটনা শুনে আবু সুফিয়ান তো রাগে অগ্নিশর্মা হয়ে কাঁপতে থাকে। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু সুফিয়ান কাবের নিকট থেকে এই অপমানের প্রতিশোধ লওয়ার ঘোষণা দিয়েছে। তাকে প্রতিশোধ লওয়াই উচিত। সেনাপতি আইনিয়া বলেন, বনু কুরাইজার অবস্থান এমন আর কি, আমাদের এবং মুসলমানদের মাঝখানে চাপা পড়ে এমনভাবে পিষ্ট হয়ে যাবে যে আরব ভূমি হতে তাদের নাম নিশানা সম্পূর্ণ মুছে যাবে। পাওয়া যাবে না তাদের অস্তিত্ব খুঁজে। মদিনায় চলতি পথে খালিদের সুস্পষ্ট মনে পড়ে ওই সময়ের কথা, যখন ইকরামা বনু কুরাইজা হতে ফিরে এসেছিল। তিনি খুব দ্রুত তার কাছে যান। এদিকে আবু সুফিয়ানও ঘোড়া ছুটিয়ে ইকরামার কাছে আসে। ইকরামার চেহারা ছিল ক্রোধ এবং বিষণ্ণতার গভীর ছাপ। বলো, কি খবর? আবু সুফিয়ান দূর থেকেই তার কাছে জানতে চায়। খোদার কসম, ইকরামা অশ্বপৃষ্ঠ থেকে নামতে নামতে বলে, কাবের চেয়ে জঘন্য কোনো মানুষ ইতোপূর্বে আমি দেখিনি। নুয়াইমের রিপোর্ট সর্বাংশে সত্য। জামানত হিসেবে আমাদের লোকের দাবি কি পুনরায় সে উত্থাপন করেছে? কথার ফাঁকে খালিদ জিজ্ঞাসা করেন। হ্যাঁ খালিদ, মাথা নেড়ে ইকরামা বলে। সে আমার সম্মুখে মত পেশ করে এবং এমনভাবে কথাবার্তা বলে আমরা যেন তার কাছে ঋণী। সে স্পষ্টভাবে বলে যে আগে জামানত হিসেবে লোক পাঠাও, তারপর আমি মদিনাতে গুপ্ত হামলা করব। তাকে বলে এলে না কেন যে কুরাইশদের তুলনায় বনু কুরাইজার অবস্থান উটের সাথে ইঁদুর যেমন? খালিদ বলেন, তার মাথা দেহ থেকে কেন বিচ্ছিন্ন করে দিলে না? ইকরামা বলে, বড় কষ্টে হস্ত সংবরণ করেছি। তার সাথে আমাদের যে চুক্তি হয়েছিল তা ভেঙে দিয়ে এসেছি। আবু সুফিয়ান অনেকটা ধরা করায় বলে, তুমি ঠিকই করেছো, তুমি ঠিক কাজই করেছো। তারপর সে দ্রুত সেখান থেকে চলে যায়। এ ঘটনা বেশি দিনের নয়, আনুমানিক 1.5-2 বছর আগের ঘটনা। তারপরও আজ মদিনায় যাবার কালে তার নিকট চিরচেনা পথ ঘাটগুলো কেমন যেন অচেনা মনে হয়। এমনকি মাঝে মধ্যে তার নিজেকেও নিজের কাছে অচেনা মনে হয়। আনমনা হয়ে পথ চলতে থাকেন। আবু সুফিয়ানের সেদিনের ঝঞ্ঝা বিক্ষুব্ধ চেহারা এ সময় তার নয়ন তারায় ভেসে ওঠে। খালিদ সেদিন আবু সুফিয়ানের প্রস্থান অবস্থা দেখে অনুধাবন করেন যে আবু সুফিয়ান মদিনায় আক্রমণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সে চলে যাবার পর খালিদ এবং ইকরামা সেখানে দাঁড়িয়ে রইল। মাথা উঁচিয়ে ইকরামা একসময় জানতে চায়, কি চিন্তা করছো খালিদ? কথা বললে আমাকে দোষারোপ করবে যে আবু সুফিয়ান গোত্রপ্রধান বলেই তার উপস্থিতি ও নির্দেশ এখন আমি মেনে চলছি। খালিদ সায় পাওয়ার জন্য ইকরামার দিকে চেয়ে বলে, আবু সুফিয়ান থেকে অধিক ভীরু ও কাপুরুষ নেতা কুরাইশে কখনো পায়নি আর পাবেও না। কখনো তুমি জানতে চেয়েছো আমি কি ভাবছি? আমি আর বেশি বিলম্ব করতে পারছি না। আমি পরীক্ষার এ প্রান্ত হতে ও প্রান্ত ঘুরে দেখেছি। পরীক্ষার এক স্থান যেমনই সংকীর্ণ তেমনই অগভীর। এই স্থান দিয়ে পরীক্ষা পার হওয়া যাবে বলে মনে হয়। তুমি আমার সাথে থাকলে এখনই ওই স্থান দিয়ে কয়েকজন অশ্বারোহীকে পরীক্ষা অতিক্রম করাতে চাই। আবু সুফিয়ান কোনো গায়েবী সহযোগিতার অপেক্ষা করতে চাইলে থাকুক। ইকরামা উৎসাহী কণ্ঠে বলে, আমি তোমার পাশে কেন থাকবো না খালিদ? আমার দ্বারা মুসলমানদের ওই অট্টহাসি সহ্য করা সম্ভব হবে না, যা তারা যুদ্ধ ছাড়াই আমাদের পিছুপা হবার কালে তৃতীয় থাকবে। চলো, আমি তোমার সাথে আছি। জুবাব পাহাড়ের পশ্চিমে এবং সালা পাহাড়ের পূর্বে ছিল ওই সংকীর্ণ জায়গাটি। এখানে পরীক্ষার প্রস্থ এতটুকু ছিল যে তাজি ঘোড়ার পক্ষে তার লাফে অতিক্রম করা সম্ভব। এখন প্রয়োজন কেবল বীর যোদ্ধা বাছাই করা। পদাতিক সৈন্য পরীক্ষা নেমে ওপারে যাওয়া অসম্ভব। তবে এর আশেপাশেই মুসলমানরা তাঁবু ফেলে আছে। খালিদ দূর থেকে আলোচিত জায়গাটি ইকরামাকে দেখান। সর্বপ্রথম আমার অশ্বারোহী বাহিনী পরীক্ষা পার হবে, ইকরামা বলে। তবে এখনই আমি পুরো বাহিনীকে অতিক্রম করাবো না। ওপারে গিয়ে মুসলমানদের একজনের মোকাবিলায় একজনকে আহ্বান করব। তারা এ পন্থার ব্যতিক্রম করবে না। আমার সাথে এসো খালিদ, আমি বাছাই করা অশ্বারোহী নিয়ে সম্মুখে অগ্রসর হব।
তুমি এখনই পরীক্ষা অতিক্রম করবে না। আমরা উভয় নিহত হলে কুরাইশদের ভাগ্যে পরাজয়ের তিলক ছাড়া আর কিছুই জুটবে না। আবু সুফিয়ান বলতে গেলে অবরোধ তুলেই নিয়েছে, এখন শুধু ঘোষণা দেওয়াটা বাকি। যুদ্ধের প্রেরণা তার প্রায় সম্পূর্ণ নিস্তেজ হয়ে গেছে। যে স্থান দিয়ে ঘোড়া লাফ দিয়ে কোনো মতে ওপারে যাবার সম্ভাবনা দিয়ে পরিকল্পনা চলছিল তা এমন স্থানে অবস্থিত ছিল যে টহলদার রক্ষী বাহিনী অতি নিকটে এসে স্থানটি দেখে যেতে পারত। ইকরামা দেখে শুনে 7 অশ্বারোহী বাছাই করে। এর মধ্যে বিশাল ভপুদারী এবং দৈত্য সমতুল্য আমর বিন আবদুদও ছিল। বিশালাকায় দেহের কারণে তার নাম যশ দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। ইকরামা বাছাইকৃত 7 অশ্বারোহীকে নির্ধারিত স্থানের অনতি দূরে নিয়ে গিয়ে এমনভাবে স্থানটি পর্যবেক্ষণ করায় যেন তারা টহলে কোনরূপ সন্দেহের সৃষ্টি করেনি। প্রথমে পরীক্ষা অতিক্রম করব আমি। ইকরামা হাঁটতে হাঁটতে 7 অশ্বারোহীকে তার পরিকল্পনা জানায়। সর্বপ্রথম আমার গ্রহ অতিক্রম করাই কি উচিত হবে না? আমর বিন আবদুদ আবেগের সাথে বলে। না আমর। ইকরামা তার আবেদন প্রত্যাখ্যান করে বলে, প্রথমে আমি যাব। আমার ঘোড়া যদি পরীক্ষার ভিতর পড়ে যায় তাহলে তোমাদের কেউ পরীক্ষা অতিক্রমের চেষ্টা করবে না। পান বিসর্জন দিতে হয় তো তোমাদের সেনাপতিই দিবে। একথা বলেই ইকরামা ঘোড়ার লাগামে একটা ঝটকা টান মারে। ঘোড়া পরীক্ষামুখী হওয়া মাত্রই ইকরামা ঘোড়ার জোরে পদাঘাত করে। আরবি জাতের উন্নত ঘোড়া বাতাসের গতিতে চলতে থাকে। ইকরামার লাগাম আরো ঢিল করে দেয় এবং চলতি ঘোড়ায় আবার পদাঘাত করে কষে। ঘোড়ার গতি অস্বাভাবিক দ্রুততর হয়। পরীক্ষার কিনারে গিয়ে ঘোড়ার পিঠ থেকে ইকরামা উঁচু হয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে। ঘোড়া নিজেকে হাওয়ায় ছুড়ে দেয়। ওপারের উদ্দেশ্যে শূন্যে ঝাঁপিয়ে পড়ে। খালিদ দূরে দাঁড়িয়ে ইকরামার পরীক্ষা অতিক্রম করে দৃশ্য দেখছিলেন। কুরাইশদের বহু সৈন্য দর্শকের কাতারে এসে দাঁড়ায়। ইতিহাস ও বিস্ময়ে নেত্রে চেয়ে থাকে। ঘোড়ার সম্মুখের পা পরীক্ষার ওপারের কিনারার সামান্য আগে এবং পেছনের পা ঠিক কিনারায় গিয়ে পড়ে। ঘোড়া অতি দ্রুত গতিতে জোরের সম্মুখে এগিয়ে যায়। ঘোড়ার সম্মুখের 2 পা ভাঁজ হয়ে ডবল হয়ে যায়। তার মুখ মাটিতে আছড়ে পড়ে। ইকরামা পড়তে পড়তে বেঁচে যায়। ঘোড়া দ্রুত স্বাভাবিক হয়ে যায়। ইকরামা নিজেকে সামলে নেয়। এই মুহূর্তে পেছন দিক হতে একটি দ্রুততম কণ্ঠ তার কানে ভেসে আসে, ইকরামা, অগ্রে গিয়ে দাঁড়াও। ইকরামা পলক ফিরে তাকায়। আমর বিন আবদুদের ঘোড়াকে বাতাসে উড়ে আসতে দেখে। আমর রেকাবে ভর দিয়ে সম্মুখের দিকে ঝুঁকেছিল। কারো আশা ছিল না যে বহু ওজনের আরোহীর ঘোড়াটি পরীক্ষা পার হতে পারবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আমরের অশ্বটিও ওই স্থানে গিয়ে পড়ে যেখানে ইকরামার ঘোড়া পৌঁছেছিল। আরবের ঘোড়াগুলো পাগুলো এমনভাবে ভাঁজ হয়ে পড়ে যে ঘোড়া ভারসাম্য হারিয়ে ফেলে এবং একদিকে কাত হয়ে পড়ে যায়। আমর ঘোড়ার পিঠ থেকে পরে গড়াগড়ি খাওয়ার উপক্রম হয়। পরক্ষণেই ঘোড়া উঠে দাঁড়ায়। আমরও সোজা হয়ে দাঁড়ায় এবং চোখের পলকে ঘোড়ায় চেপে বসে। আমরের পিছনে পিছনে ইকরামার আরো 2 জন অশ্বারোহী ঘোড়া নিয়ে উড়ে চলে। পরীক্ষার কিনারায় এসে উভয় আরোহী নিজ নিজ ঘোড়ার পিঠ শূন্য করে দেয় এবং গর্দানের দিকে ঝুঁকে পড়ে। উভয় ঘোড়া নিরাপদে পরীক্ষা অতিক্রম করে। কুরাইশ সৈন্যরা প্রাথমিক প্রচেষ্টার সফলতায় খুশিতে গগনবিদারী স্লোগান দিতে থাকে। হঠাৎ স্লোগান শুনে মুসলিম পাহারাদারগণ দৌড়ে আসেন। এরই মধ্যে ইকরামার আরো 2টি আরোহী পরীক্ষার পারে এসে বাতাসের বেলায় নিজেদেরকে ভাসিয়ে দেয়। এদের দেখা দেখি অবশিষ্ট 7 অশ্বারোহীর বাকিরাও নিজ নিজ ঘোড়া ছেড়ে দেয়। সকলে নিরাপদে পরীক্ষা অতিক্রম করে। ইকরামা মুসলিম প্রহরীকে ধমকের সুরে বলে, থামো, আর কোনো ঘোড়া পরীক্ষা অতিক্রম করবে না। মোহাম্মদকে ডাকো। তোমাদের সর্বশ্রেষ্ঠ বাহাদুরকে আসতে বলো। সে আমাদের কোনো একজনকেও যদি পরাস্ত করতে পারে তাহলে বিনা যুদ্ধে আমাদেরকে হত্যা করার অধিকার তোমাদের থাকবে। খোদার কসম, আমরা তোমাদের রক্ত এই তৃষ্ণার্ত বালুরাশিকে পান করিয়েই ফিরে যাব। আল্লাহু আকবার।